ইডি এবং সিবিআই এর ওপর আস্থা আমার চলে গেছে। যতক্ষণ না তারা প্রকৃতপক্ষে কিছু করছে ততক্ষণ আমার এই আস্থা ফিরে আসবে না। এসেছে দেখি কি করে। কোনো একে শুনিনি যে 26টা বই লিখেছেন বা একটা অন্তত বই লিখেছেন হেলিকপ্টারে যেতে যেতে, এরকম কাউকে শুনিনি। হেলিকপ্টারটা উঠছিল না, হেলিকপ্টারটা মাটিতেই দাঁড়িয়েছিল, উনি হেলিকপ্টারে বসেছিলেন, বসে লিখেছেন, এটাও হতে পারে। আমি ওনার ছবি দেখেছিলাম একটা এতে একটা গেস্ট হাউসে, সরকারি বন বাংলোয় দেখেছিলাম। সেই ছবির দিকে তাকানো যায় না, এত ভয়াবহ ছবি। সবার স্কুলের লাইব্রেরিতে অবশ্য কর্তব্য হিসেবে নেওয়ানো হয়, একেবারে চাপ দিয়ে। তো নেওয়া হলে কত লক্ষ লক্ষ বই বিক্রি হবে আপনি বুঝতেই পারছেন। সেই লক্ষ লক্ষ বইয়ের রয়্যালটি ওনার কাছে লক্ষ লক্ষ টাকা আসবে, কোটি কোটি টাকা আসবে, সেই টাকায় ওনার চলে। গোষ্ঠী তৈরি হয়েছে টালিগঞ্জে, যারা নতুন পরিচালকদের সুযোগ দিচ্ছে না, এদের উৎসাহ দিচ্ছেন একজন মন্ত্রী, তার নাম অরূপ বিশ্বাস, এবং তার ভাই স্বরূপ বিশ্বাস। এরা এই বাংলা সিনেমার জগৎটাকে সম্পূর্ণ ঘেঁটে দিয়েছেন। যদি আমরা ক্ষমতায় আসি, আমরা এক মুহূর্তে বন্ধ করে দেবো। মেসি অরূপ বিশ্বাসকে দেখতেছিলেন, দেখেছেন, চলে গেছে। একদম আমার বইমেলায় আসা সার্থক মনে হচ্ছিল, ভগবানকে দেখে ফেলেছি। বিজেপিতে চলে গেছেন, তাও আপনার দূর, বিজেপি হোক যেখানে হোক, উনি তো ভগবান, ভগবানই। আর গেছেন তো কি হয়েছে, উনি কাজ করার জন্য গেছেন, না করবেন। মানে আপনি আজকে আপ্লুত, আপনার সার্থক হয়েছে। একদম একদম সার্থক। আমি এখানে থাকি না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি, ছত্তিশগড়ে থাকি, বাঙালি। খুব খুশি, খুব খুব খুশি আমি আজকে। প্রতি বছর রীতিমতো আসেন স্যার বই মেলায়, বিচারপতি হিসেবে তো খবর হতো, এই মুহূর্তে সাংসদ হিসেবেও এসেছেন, কি কি বই কিনলেন? অনেকগুলো বই কিনলাম দেশ থেকে। ঠিক এক্ষুনি নাম মনে পড়ছে না, তবে তার মধ্যে একটা ব্যাকরণ বইও আছে। এসব বইগুলো নিয়ে বাড়ি যাবো। আরো অনেক বই কিনবো, এই তো সবে শুরু করলাম। আরো অনেক বিভিন্ন স্টলে গিয়ে আরো অনেক বই কিনবো। আপনি প্রত্যেক বছর বই মেলায় আসেন, এই মুহূর্তে দাঁড়িয়ে বই মেলায় যা বলা হচ্ছে, এই যে বাংলা সংস্কৃতিকে টিকে আছে স্যার, মানুষ দেখে কি মনে হচ্ছে? না, বাংলা সংস্কৃতি নিশ্চয়ই জেগে আছে, কিন্তু তার উপরে বিভিন্ন রকমের আঘাত আসছে। সবচেয়ে বড় আঘাতের জায়গাটা হয়ে গেছে সিনেমা। সিনেমাও তো বাংলা সংস্কৃতির মধ্যে পড়ে। সত্যজিৎ রায় থেকে শুরু করে তপন সিনহা পেরিয়ে আমাদের এই যে যিনি মারা গেলেন কিছুদিন আগে, আহ তাকে মিলিয়ে এইবার কিছু কি হয়েছে, আহ একটা কার্টেল তৈরি হয়েছে বা গিল্ড তৈরি হয়েছে ওখানে, বা একটা গোষ্ঠী তৈরি হয়েছে টালিগঞ্জে, যারা নতুন পরিচালকদের সুযোগ দিচ্ছে না। এদের উৎসাহ দিচ্ছেন একজন মন্ত্রী, তার নাম অরূপ বিশ্বাস, এবং তার ভাই স্বরূপ বিশ্বাস। এরা এই বাংলা সিনেমার জগৎটাকে সম্পূর্ণ ঘেঁটে দিয়েছে, সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছেন। যদি কোনো প্রযোজক মনে করেন যে আমি 30 জন লোক নিয়ে কাজ করব, সেটা হবে না। ওনারা বলে দেবেন কতজন লোক নিয়ে কাজ করবেন, এবং সেটা যদি 60 জন হয়, 60 জনকে নিয়েই কাজ করতে হবে। তো 30 জনের কাজ তো 60 জনকে নিয়ে করা যায় না। ফলে অনেক প্রযোজক আসছেন না সিনেমা করতে। এটা এক্ষুনি বন্ধ হওয়া দরকার। যদি আমরা ক্ষমতায় আসি, আমরা এক মুহূর্তে বন্ধ করে দেবো। স্যার আপনাকে তো দেখেছি শুধু বই প্রেমী নয়, আপনি সিনেমা প্রেমীও, আপনি সিনেমাও দেখতে যান। অবশ্যই আমি খুবই সিনেমা দেখি, বাংলা সিনেমা দেখি বিশেষ করে, চেষ্টা করি বাংলা সিনেমাগুলি দেখার। এবং এইখানে এই যে খবরগুলো কানে আসে, সেগুলো একেবারেই খারাপ, ভালো নয়, খারাপ। এবং এই খারাপ জিনিসটা যে দুজন চালাচ্ছেন, নাম বললাম একটু আগে, আহ তাদেরকে, অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস, তারা টালিগঞ্জে একটা জমিদারি করে ফেলেছেন। তো এটাকে এক্ষুনি বন্ধ করতে হবে, সেটা বলেছি। দেখা যাক কিভাবে বন্ধ। সামনে জিজ্ঞাসা করবো, এই যে এই বই মেলার এইবারের থিম আর্জেন্টিনা, সেখান থেকে তো মেসিকে দেখাও তো এই অরূপ বিশ্বাসের জন্য বাংলার মানুষ মিস করেছে। না, ওটা তো আমরা যতদূর শুনেছি যে মেসি অরূপ বিশ্বাসকে দেখতে এসেছিলেন, মেসি অরূপ বিশ্বাসকে দেখতে এসেছিলেন, দেখেছেন, চলে গেছে। আর একটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে বলছেন যে 26টা বই লিখেছেন হেলিকপ্টারে যেতে যেতে, কিছু বই কিনবেন নাকি? যদি খুব ইন্টারেস্টিং, গতবার একটা কিনেছিলাম, খুব ইন্টারেস্টিং কিছু দেখি তাহলে কিনবো। কারণ তিনি একদিন লিখছেন যখন, তখন তো পাঠক তো থাকবেই। আর হেলিকপ্টারে যেতে যেতে 26টা বই লেখা, আপনি তো অনেক বই পড়েন, আপনার বাড়িতে? না, আমি কোনো একে শুনিনি যে 26টা বই লিখেছেন বা একটা অন্তত বই লিখেছেন
হেলিকপ্টারে যেতে যেতে, এরকম কাউকে শুনিনি। শুধু একবার শুনেছিলাম সলিল চৌধুরী একবার সিগারেটের উল্টো দিকে প্লেনটা একটু এতে পড়েছিল, একটু খারাপ আবহাওয়ায় পড়ে লাফাচ্ছিল, তখন তিনি লিখেছিলেন একটা গান, আমি ঝড়ের কাছে লিখে গেলাম আমার ঠিকানা। এছাড়া আর কিছু শুনিনি। তো হয়তো উনি লিখেছেন সেরকম নেতাজির জন্মদিন, এরকমও হতে পারে যে হেলিকপ্টারটা উঠছিল না, হেলিকপ্টারটা মাটিতেই দাঁড়িয়েছিল, উনি হেলিকপ্টার বসেছিলেন, বসে লিখেছেন, এটাও হতে পারে। আজকে নেতাজির জন্মদিন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে নেতাজি যদি বেঁচে থাকতেন তাহলে নেতাজিকেও এশায়ারে ডাকা হতো, কি বলবেন? কোথায় টাকা হতো? এসআইআর এ? সে তো উনি রাজনৈতিক কথাবার্তা বলেছেন, আমি আজকে রাজনৈতিক কথাবার্তা বিশেষ বলতে চাই না, ঠিক আছে? তো উনি আগে ঘোষণা করুন না নেতাজি বেঁচে ছিলেন বলে, ওই তাই হুকুর বিমান দুর্ঘটনার পরে বেঁচে ছিলেন কি ছিলেন না সেই ঘোষণাটা উনি আগে করুন না, তারপর দুর্ভাগ্য আমরা জানতে পারিনি আজ পর্যন্ত। জানতে পারেনি কোথায়? এই তো মুখার্জি কমিশন বলে দিয়েছে যে ওইখানে কোনো দুর্ঘটনায় নেতাজি মারা যাননি। আর একটা বিষয়, যে বিষয়টা পলিটিক্যালি নয় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইম্প্যাক্ট ফেলছে রাজনীতিতে, এই যে মুখ্যমন্ত্রী বলছেন এশায়ারে এই যে ডাকা হচ্ছে, কার্যত প্রত্যেক ক্ষেত্রেই বলছেন এখন কে জন্মাবে কি জন্মাবে না তাও কি নির্ধারণ করে দেবে এরা। না না, উনি উল্টোপাল্টা বকছেন, উনি এসআইআর সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল বলে মনে হচ্ছে না, যা খুশি তাই বলছেন। এবং এসআইআর হচ্ছে, এসআইআর হবে, এসআইআর কে আটকাতে পারবেন না, এসআইআর আটকাতে গেলে ওনার গদিটাই চলে যাবে। তার উদ্বোধনে এসে উনি বলেছেন যে আমি দুবার আমার ছবির এক্সিবিশন করেছিলাম বলে আমাকে সিবিআই হয়ে গেছে, লজ্জায় আর আমি এক্সিবিশন করিনি। এক্সিবিশন করেননি, লজ্জার ছবি আঁকেননি। আমি ওনার ছবি দেখেছিলাম একটা এতে, একটা গেস্ট হাউসে, সরকারি বন বাংলোয় দেখেছিলাম। সেই ছবির দিকে তাকানো যায় না, এত ভয়াবহ ছবি। রয়্যালিটিতে দিন চলে উনার বইয়ের, কালকেই উনি বলেছেন বই নিয়েই, যেহেতু বই মেলায় রয়েছি আমরা রয়্যালিটিতে। রয়্যালটিতে বই চলে, তার কারণ হচ্ছে ওনার বইগুলো বিভিন্ন সরকারি লাইব্রেরিতে এবং স্কুলে, স্কুলের লাইব্রেরিতে অবশ্য কর্তব্য হিসেবে নেওয়ানো হয়, একেবারে চাপ দিয়ে। তো নেওয়া হলে কত লক্ষ লক্ষ বই বিক্রি হবে আপনি বুঝতেই পারছেন। সেই লক্ষ লক্ষ বইয়ের রয়্যালটি ওনার কাছে লক্ষ লক্ষ টাকা আসবে, কোটি কোটি টাকা আসবে, সেই টাকায় ওনার চলে। এটা পয়সা মাইনে নেন না, চা খান না, কালকেই এই বইমেলা থেকেই বলেছেন। ভালো তো, উনি মাইনে নেন না, চা খান না, কিন্তু চাকরি চুরি করায় ওনার হাত থাকে, ঠিক আছে? এইসব চাকরি চুরি করেন ওনার ইডি খুব সক্রিয় হয়েছে, ইডির ডিরেক্টররা এসেছেন, এবার কি বড় মাথা, আপনি বারবার এই মাথার সাথে পরিচিত, আমরা আপনিই বলেন, এবার কি অ্যারেস্ট হতে? ইডি এবং সিবিআই এর উপর আস্থা আমার চলে গেছে। যতক্ষণ না তারা প্রকৃতপক্ষে কিছু করছে ততক্ষণ আমার এই আস্থা ফিরে আসবে না। এসেছে, দেখি কি করে, তাই না? এসে বেরিয়ে চলে গেলেন, এটাও তো হতে পারে। সম্ভাবনাও থাকতে পারে। সম্ভাবনার জন্য অপেক্ষা করবো যদি থাকে, ঠিক আছে? পরিবর্তন কতটা মনে হয়, পরিবর্তন কতটা দরকার এই রাজ্যের? পরিবর্তন তো সম্পূর্ণ পরিবর্তন দরকার, শুধু না পরিবর্তন হবে, মানুষ মন ঠিক করে নিয়েছে। ওই তৃণমূল যতই সন্ত্রাস করুক আর যাই করুক, মানুষের মন ঠিক হয়ে গেছে। মানুষ ভোট দিতে পারলেই, যদি উপযুক্তভাবে সঠিকভাবে ভোট হয়, তাহলে তৃণমূল এবার শুয়ে পড়বে। তৃণমূল মানে 20 পেরোবে কিনা সন্দেহ আছে।